মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 2017-র 11ই মে বহরমপুরের ভাকুড়িতে আসাদুল শেখ খুনের ঘটনার মামলার রায় ঘোষণা হলো বৃহস্পতিবার। সমস্ত সাক্ষ্য গ্রহণের পর এদিন অতিরিক্ত দায়রা বিচারক দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট বেকসুর খালাসের আদেশ দেন প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, প্রাক্তন কাউন্সিলর হিরু হালদার, সন্তু সিনহা সহ এই মামলায় অভিযুক্ত সকলকেই। 11ই মে 2017 আসাদুল শেখ ভাকুড়িতে খুন হয় রাত্রিবেলা। সেই খুনের ঘটনায় শিলাদিত্য হালদার, প্রাক্তন সভাধিপতি হিরু হালদার, প্রাক্তন কাউন্সিলর সন্তু সিনহা সহ আরও 7 জনকে আসামি করা হয়। সেই মোকদ্দমাতে শিলাদিত্য হালদার, হিরু হালদারকে গত 13ই মে 2017 সালে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন বিগত 1.5 বছর তারা কাস্টডিতে ছিল। সেই মোকদ্দমার সরকার পক্ষ 9 জন সাক্ষীকে এক্সামিন করেছেন। উল্লেখ্য 2017-র 11ই মে আসাদুলের খুনের ঘটনায় 13ই মে গ্রেপ্তার করা হয় শিলাদিত্য হালদার, হিরু হালদারকে। এরপর চলে মামলা। দীর্ঘ 1.5 বছর ধরে জেলবন্দি ছিলেন। এরপর হয় জামিন। অবশেষে মামলার নিষ্পত্তি হওয়ায় প্রতিক্রিয়া জানালেন শিলাদিত্য হালদার। 2017 সালের যে কেস আসাদুল শেখ হত্যা, সেই মামলার রায় ছিল আজকে। মহামান্য আদালত বেকসুর খালাস ঘোষণা করে আমাদের সবাইকে। দীর্ঘদিন ধরে আমরা জেলখানায় ছিলাম, প্রায় 18 মাস কারাগার এবং 3 মাস বহরমপুর থানার বাইরে থাকার নির্দেশ দিয়েছিলেন জামিন হওয়ার পর আদালত। সেই আদালত আজকে আমরা বারবার বলেছি, আগেও বলেছি, আমাদের পার্টি থেকেও বলা হয়েছে যে আদালতের উপর আমরা আস্থাশীল, নির্ভরশীল। মহামান্য আদালত আমাদের আসাদুল শেখ হত্যায় বেকসুর খালাস ঘোষণা করলেন।